হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুর ঘর। প্রত্যেকবারের মতন এবারেও আমি একটা খুব সাধারণ ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। এটা তৈরি করাও ঠিক যতটা সহজ, এটার ব্যবহারও কিন্তু ঠিক ততটাই সহজ। আর এর উপাদানগুলো তো অবশ্যই তোমরা তোমাদের রান্নাঘর থেকেই ম্যানেজ করতে পারবে। শীতকাল এলে কিন্তু আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। শীতকালের আবহাওয়া এতটাই রুক্ষ শুষ্ক থাকে, যার এফেক্ট কিন্তু আমাদের ফেসের ওপরে পড়ে। এই সময় আমাদের স্কিন বেশি শুষ্ক হয়ে যায়, ফাটতে থাকে, এবং তার উপরে এই সময় আমাদের বিভিন্ন রকমের কোল্ড ক্রিম ইউজ করতে হয়। এবং এইগুলো ইউজ করে যখন আমরা বাইরে বেরোই, তখনও কিন্তু আমাদের মুখে বিভিন্ন ধুলো, গাড়ির ধোয়া, এইগুলোর পরত কিন্তু জমতে থাকে। তার ফলস্বরূপ যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফেসের পোরসগুলো বন্ধ হতে থাকে, এবং তার ফলে আমাদের স্কিনের কিন্তু অক্সিজেনের চলাচলের যে মাত্রাটা সেটা বাধা পায়। এবং তার জন্য যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে, যেমন ধরো আমাদের মুখে ব্রণ দেখা দিল, কারুর কারুর অ্যালার্জি বেরিয়ে গেল, বা অনেক সময় কারো কারোর মুখে কালো কালো স্পট পড়ে গেল। এই রকম বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু এই শীতকালে আমরা ফেস করে থাকি। আর এই যে আমি ফেস প্যাকটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, এটা যদি তোমরা সপ্তাহে অন্তত 2 দিন ইউজ করো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো তোমরা অনেকটাই ওভারকাম করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আগে আমরা দেখে নিই যে আজকে কি কি উপাদানের মাধ্যমে আমি এই ফেস প্যাকটা বানিয়েছি এবং কিভাবে আমরা সেটাকে ইউজ করেছি। আমাদের ফেস প্যাকের আজকে প্রধান যে ইনগ্রিডিয়েন্টটা হবে সেটা হচ্ছে পাকা কলা। আমি একটা কলাকে ছাড়িয়ে এখানে ব্লেন্ড করে নেব। তোমরা যদি চাও হাতের মাধ্যমে বা কাঁটা চামচের মাধ্যমে সেটাকে স্ম্যাশ করে নিতে পারো। ব্লেন্ড করা হয়ে গেলে এরকম একটা পরিষ্কার বাউলের মধ্যে আমরা জিনিসটাকে বার করে নেব। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করব বেসন। আর থার্ড এবং লাস্ট ইনগ্রিডিয়েন্ট হলো মধু। আমি এখানে মোটামুটি 1 চা চামচের মতন মধু দিয়ে দিলাম। এবার পালা এই 3টে উপকরণকে একসঙ্গে মিলিয়ে নেওয়ার। মনে রাখবে এটাতে কিন্তু কোনো রকম জল অ্যাড করবে না। তার কাজটার সঙ্গে যখনই তুমি মধু আর বেসন অ্যাড করবে, তখন কিন্তু এরকম খানিকক্ষণ নাড়াচাড়া করলেই এটা খুব ইজিলি এরকমভাবে মিশে যাবে। তাই কোনো রকমের এক্সট্রা জল এর মধ্যে অ্যাড করার প্রয়োজন নেই। এবার এই থকথকে যে প্যাকটা তৈরি হলো সেটাকে আমরা ইউজ করব। আমার প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমার ইউজ করার পালা। তবে এই ফেস প্যাকটা লাগানোর আগে আমাদের একটা ছোট্ট কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে, আমি খানিকটা হালকা ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, একটা রুমাল এর মধ্যে ভিজিয়ে, বা তোমরা যদি তুলো ইউজ করতে চাও করতে পারো। এবার তার মধ্যে এটাকে চুবিয়ে ভালো করে এটার জলটাকে শুকিয়ে নিয়ে সারা ফেসে আমাদের আগে এটাকে বুলিয়ে নিতে হবে। আমাদের ফেসটা ভালো করে আগে ক্লিন করে নিতে হবে। এই স্টেপটা হয়ে গেলে এরপরে আমাদের এই ফেস প্যাকটা ইউজ করতে হবে। ফেস প্যাকটা লাগানোর আগে আমি চুলটাকে একটু সিকিওর করে নিলাম। এনিওয়েজ, এবার আমি এই হাতের হেল্পে, মানে আমার আঙুলের সাহায্যে ফেস প্যাকটাকে লাগানো শুরু করব। কলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে। এবার এই ভিটামিন এ আমাদের চেহারার সূক্ষ্মরেখা, বলিরেখা এগুলো কমাতে সাহায্য করে, আর ভিটামিন সি আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এই প্যাকটাতে আমি বেসনও মিশিয়েছি। বেসন যা ত্বকের পিএইচ মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও ত্বক থেকে ময়লা, অতিরিক্ত তেল, এমনকি ত্বকের অবাঞ্ছিত লোমকেও দূর করতে কিন্তু সাহায্য করে থাকে। আর মধু আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে, তার সাথে সাথে ত্বককে ময়েশ্চারও প্রদান করে থাকে। আমার কিন্তু পুরো ফেসে এটা লাগানো হয়ে গেছে, আর এতটার মতন এখনও কিন্তু আমার
প্যাকটা রয়ে গেছে, আমি এটাকে একটু এক্সট্রাই বানিয়েছি। তার কারণ হচ্ছে এটা ফেসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পুরো বডিতেও ইউজ করতে পারো। আমি যেটা এক্সট্রা বানিয়েছি সেটা আমি কালকে স্নানের সময় ব্যবহার করব, তাই জন্য আমি করে এক্সট্রা এখানে রেখে দিলাম। তোমরাও কিন্তু এটাকে ইজিলি 1 সপ্তাহ ফ্রিজে রাখতেই পারো, এবং সপ্তাহে 2 দিন তোমাদেরকে এটা ফলো করতে হবে। তাই জন্য আমি বলবো খুব ভালো হয় সপ্তাহে 1 দিন এটা তৈরি করে রাখো এতটাই কোয়ান্টিটিতে, যাতে সপ্তাহে 2 দিন তোমরা এটাকে ইউজ করতে পারো ফেসের সঙ্গে সঙ্গে সারা বডিতে। ওকে, তো আমাকে এই ফেস প্যাকটা লাগিয়ে 10 মিনিট রাখতে হবে। এটা ফেস প্যাকটাকে মুখেই শুকিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আমরা এটা ধোয়ার জন্য আর গরম জল ব্যবহার করব না। এবার নর্মাল ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব, কিন্তু ধোয়ার সময় এটাকে একটু রাব করে করে ধুয়ে নিতে হবে। তো দেখা হচ্ছে আবার 10 মিনিট পর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করাই যায়। আর প্লিজ ভিডিওটাকে অনেক অনেক বেশি করে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং তার সাথে সাথে তোমরা আরও কি বিষয়ের ওপরে ভিডিও দেখতে চাও। তো আজকে এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনে ভালো থাকো আর সকলকে ভালো রাখো। টাটা।